দেখো তো এটা কি ভর্তা আমি নিয়ে আসছি, দেখতে কি লোভনীয় লাগছে কি না। এই ভর্তাটার ভিতরে এইরকম একটা জিনিস আমি দিব যাতে এই ভর্তাটার টেস্ট 3 গুণ বেড়ে যাবে। দেখো কত লোভনীয় এই ভর্তাটা। এখন কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়েশাস কিচেন অ্যান্ড ব্লগ। দেখতেই পারছো এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন আর 1 টুকরা মুরগির মাংস, পুরো পরিবারের জন্য এই ভর্তাটা আমি বানিয়ে নিব। একদম মজাদার, চেটেপুটে খেয়ে নেবে সবাই। এই দেখো রসুনগুলো সব কুটে নিয়েছি, আর শুকনো মরিচের বটু ফেলে দিয়েছি, মাংসের হাঁটিটা সরিয়ে নিলাম, আর পেঁয়াজটা কুচি করে নিলাম। এখন চলে যাব আমি এই ভর্তাটা কিভাবে করি, একটু ইউনিকভাবে এই ভর্তাটা করবো, একটু অন্যরকম করে। তোমরা হয়তো এইভাবে কেউ করনি, আমি যেভাবে করতেছি। আর একটা জিনিস দিব, সেই জিনিসটার জন্য আমার টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। আমার পানি ছিল প্লেটে, তাই একটু পানি পড়ে গিয়েছিল, তাই দেখো কিভাবে ছিটছে। আমার মতন কিন্তু ভুল করবে না। যখন তোমরা তেলের ভিতরে দিবে, শুকনো কিছু দেওয়ার চেষ্টা করবে, আমার মতন করবে না। প্রচুর পরিমাণে কিন্তু তেল ছিটতেছিল। রসুনটা আর মাংসটা দেওয়ার মূল উদ্দেশ্য, যেহেতু রসুন কিন্তু একটু গলতে সময় লাগে, আর মাংসটাও তাই। শুকনো মরিচ, রসুন, মুরগির মাংসের টুকরাটা কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়, এই কারণে। এখন একটু সময় লাগিয়ে আমি এইগুলো সুন্দর করে বয়েল করে নিব, যাতে আমার সম্পূর্ণ মাংসটাও সিদ্ধ হয়ে যায়, রসুনগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো আমি অনেক সময় লাগিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচ, রসুন এগুলো সব তুলে নিব। এগুলো আর ভাজার দরকার নেই, এগুলো প্রায় হয়ে গেছে। এগুলো তুলে রেখে দিব প্লেটের ভিতরে। আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। এই ভর্তাটার এত মজা। এই 1 টুকরা মাংস দিয়ে পরিবারের সবার জন্যই ভর্তাটা হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় মাংস শেষ হয়ে যায়, হয়তো একটু থাকে, সেটা দিয়ে আমরা চাইলে পুরো পরিবারের জন্য এই মজার মাংসের ভর্তাটা তৈরি করে নিতে পারবো। মুরগির মাংসের ভর্তা এত মজা, না করলে মিস করবে, না খেলে মিস হবে যারা না খাবে। আমি যেভাবে করলাম, প্লিজ তোমরা একবার হলো ট্রাই করবে আমার মতন, আমি যেভাবে করলাম। এই ভর্তার এত মজা। আমার ঘরে তো সবাই খেয়েছে মজা করে, বড় থেকে ছোট সবাই পছন্দ করে খাবে এরকম ভর্তা। আর আমি কিন্তু অনেক ভর্তা পাগল একটা মানুষ, আমার অনেক পছন্দ ভর্তা। আমি কিন্তু প্রায় সময় তোমাদের ভর্তা দিয়ে থাকি। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজের পানিটা বের হয়ে যায়। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করব না, আদা ভাজা করে নিব এই ভর্তায়। আর আরেকটা ইনগ্রিডিয়েন্টস দিব, সেটা তো বললামই, ওটা না দিলে কিন্তু ভর্তার টেস্টটাই আসবে না। সেটা হলো একটা টিপস, যদি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, আর না দেখলে এখন কিন্তু বোঝা যাবে না যে কি ব্যবহার করব আমি। যাই হোক, একটুখানি ঢেকে রেখে দিলাম যাতে আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়, তার কারণে। আর বেশি জাল বাড়িয়েও ভাজা যাবে না, বেশি জাল বাড়িয়ে ভাজলে কালো হয়ে যাবে। কালারটা একটু সুন্দর রাখার জন্য আমি হালকা জালে কিন্তু ভাজতেছি। আর তেলটা কিন্তু একদমই অল্প দিয়ে আমি ভর্তাটা রেডি করে নিয়েছি। আর এই দেখো একদম সব কিছু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে এখন সব কিছু নিয়ে বেটে নিব। প্রথমে আমি মাংসটা একটু গুঁড়া করে নিব, আর এগুলো এখন না, পরে বাটবো। তোমাদের সাথে তো সবসময় আমি শেয়ার করি। আর পাটার ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি পাটায় বেটে ভর্তা করা, আমার অনেক পছন্দ। তাই আমার ঘরের সবাই অনেক শখ করে খায়। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো, যারা পাটা নাই, অনেক আপুরা আছে তাদের ঘরে পাটা নাই, তারা ব্লেন্ডারে করে নিতে পারো। কিন্তু সবচেয়ে মজা বেশি হলো পাটার ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো অনেক পছন্দ। কার পাটা বেটে ভর্তা খাওয়া পছন্দ করে খাও, প্লিজ অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমার যেরকম পছন্দ অনেক আপুদেরই আছে, এভাবে ভর্তা খেতে ভালো লাগে। আমি আমি পারলে প্রতিদিনই ভর্তা করি, কারণ আমার ঘরে ভর্তা হলে, আর আমারও অনেক পছন্দ ভর্তা। মাঝে মধ্যে গ্যাস্ট্রিকের ব্যথা ওঠে ভর্তা খেতে খেতে, তখন হয়তো কিছুদিন আবার মিস দিই, না হয় কিন্তু আমার ঘরে সবসময় ভর্তা বানানোই হয় একটার পর একটা। আর মাংসের ভর্তাটা বানালে আমার বাচ্চারা অনেক শখ করে খায়, ওদের অনেক পছন্দ। আমার ছোটো মেয়েটাও খায়, বড় মেয়েটাও খায়, তো শখ করেও তো সব ভর্তাই খায় পছন্দ করে।
ছোটো মেয়েটা যখন আমি যে কোনো মাংসের, গরুর মাংস কি মুরগির মাংস কি যে কোনো মাংসের ভর্তা করি আমার ছোটো মেয়ে খায়। আর দেখো কথা বলতে বলতে কিন্তু মাংসগুলো একদম বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুনগুলো সুন্দর করে বেটে নিচ্ছি মিশ করে, অত মিশও না, দেখতে পারো আমি কীরকম বাটতেছি। আর তাও একদম করে তোমরা চাইলে এই ভর্তাটা পোলাওর সাথেও খেতে পারো। অনেক সময় আমরা কিন্তু সাদা পোলাওর সাথে এরকম ভর্তা খেতে চাই, এভাবে মুরগির ভর্তা খিচুড়ির সাথে করে খেতে পারবে, ভালো লাগে কিন্তু খেতে। যাই হোক, কথা বলতে বলতে অনেকখানি চলে আসলাম। আর এই হলো, আমি যে তোমাদের বলেছি যে আরেকটা জিনিস অ্যাড করবে, সেটা হলো নারিকেল। এটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এটাই হলো এই ভর্তার মূল স্বাদ করার জন্য, আর টেস্টটা 3 গুণ বেড়ে যাবে এই নারিকেলটা। আমি একটু বরফে ছিল নারিকেলটা, আমি একটু হালকা টেলে নিয়েছি, যে ওটার দেখানো হয়নি, টেলে আমি এই যে ভর্তার সাথে বেটে নিলাম নারিকেলটা। এই নারিকেলটা অবশ্যই দিবে টেস্ট বাড়ানোর জন্য। আর যদি তোমরা কেউ না খেতে চাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এই নারিকেলটার জন্য এই ভর্তাটা অনেক টেস্টি হয়, অনেক মজা হয় খেতে। প্রথমে কিন্তু আমি বলে দিয়েছি যে এরকম একটা জিনিস ব্যবহার করবো যার জন্য এই ভর্তার টেস্ট 3 গুণ বেড়ে যাবে। এই নারিকেলটার কথাই বলেছিলাম, এটাই হলো আমার সেই টিপস, যে এই ভর্তার টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। অনেক মজা হয়েছিল। আমি কিন্তু খাওয়ার পরে তোমাদের সাথে কথা বলতেছিলাম। আর এরকম একটা ভর্তা, এক টুকরা মাংস দিয়ে পুরো পরিবারেই ভর্তা করে খাওয়াতে পারবে, সবারই মন ভরে যাবে। এই ভর্তাটা খেলে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা এত মজা। আমার মতন যারা পছন্দ ভর্তা পাগল আছো তাদের জন্য এই ভর্তাটা এভাবে একবার হলো ট্রাই করবে। সব আপুরাই কিন্তু অনেক ধরনের ভর্তা করে দাও, সব আপুরা অনেক সুন্দর সুন্দর ভর্তা করতে পারো। আমি করি আমার ভর্তাগুলো কীরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর এখন একটু সরিষার তেল দিয়ে দেবে। এটার ভিতরে কিন্তু আমি আজকে কোনো লেবুও ব্যবহার করবো না, ধনেপাতাও ব্যবহার করবো না। আজকে এভাবেই আমি ভর্তাটা তৈরি করবো। আর তোমরা চাইলে লেবুও দিতে পারো, ধনেপাতাটাও অ্যাড করতে পারো, কিন্তু আমি আজকে দিব না, তাই আমি আজকে দিলাম না। আমি আজকে এভাবেই, আমার কাছে ভর্তাটা অনেক অনেক ভালো লেগেছে। বললামই তো তোমাদের, আর কি বলবো। এখন আমি সুন্দর করে হোটেলের স্টাইলে গোল গোল করে বল করে নিব। বললামই তো পুরোপুরি আমরা এই ভর্তাটা খেতে পারবো এক টুকরো মাংস দিয়ে। এত মজার ভর্তা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন কথা বলতে বলতে একদম ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। আর আরেকটা কথা, সেটা হলো যে আপুরা আমার ভিডিওগুলো দেখে যাও, হয়তো মাঝে মধ্যে আমার একটু কমেন্ট করতে দেরি হয়ে যায়, ভিডিও দেখতে একটু দেরি হয়ে যায়, তোমরা কেউ কিছু মনে করো, আমি একটু ঝামেলার ভিতরে আছি তাই একটু দেরি হয়ে যায়। দেখো আমার মজাদার লোভনীয় ভর্তাটা একদম রেডি। আর সব আপুদের উদ্দেশ্যে বলি, আমার ভিডিওটা যখন দেখবে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা একটা সুন্দর কমেন্ট করে যাবে। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু অনেক ভালো লাগে। আর সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করি তোমাদের সাথে থাকতে। যদি কোনো সময় একটু ভুল হয়ে যায়, দেরি হয়ে যায়, তোমরা কিছু মনে করো না। অনেক সময়ের অভাবে যেতে পারি না, বাচ্চারা অসুস্থ তাই যেতে পারছি না। বড় মেয়েটা অসুস্থ, তোমাদের তো এর আগেই বললাম, এখনও সুস্থ হয়নি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।